নমস্কার, আমি সঙ্গীতা। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের কাছে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের কাছে শেয়ার করব বহু রাবার ব্যান্ডের টিউটোরিয়াল। এই রাবার ব্যান্ডটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক কালারের রাবার ব্যান্ড, আর নিয়েছি ডলি বা ডিএমসি সুতো। এবার ওই সুতোটাকে আমি 50 সেমি মাপ করে কেটে নিয়েছি। তারপর রাবার ব্যান্ডটার ভিতর দিয়ে সুতোর দড়িটা গিট বাঁধার মতো করে বেঁধে নিয়েছি। তারপর সুতোগুলো 3টে ভাগ করে বিনুনি করেছি। এখানে বলে রাখি, তুমি এই রাবার ব্যান্ডটার এক্স্যাক্টলি যে সাইজটা চাইছো সেটার থেকে 5 সেমি বড় করে সুতোটা কেটে নেবে, কারণ পুরো জিনিসটা তৈরি হবার পর মানে বিনুনিগুলো তৈরি করার পর একটু ছোট হয়ে দাঁড়াবে। আমি এখানে 50 সেমি সুতো নিয়ে রাবার ব্যান্ডটা তৈরি করেছি, যেটা আমার দাঁড়িয়েছে 45 সেমি। এখানে আমি 3 রকমের বিনুনি করেছি, মানে যেটা একটু মোটা সেটির 3টি ভাগে 10টি করে সুতো আছে, মোট 30টি সুতো। তার থেকে একটু যেটা সরু তার 3টি ভাগে 8টি করে সুতো আছে, মোট 24টি সুতো। আর তার থেকে যেটা একটু সরু তার 3টি ভাগে 6টি করে সুতো আছে, মোট 18টি সুতো। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বিনুনিগুলো সরু বা মোটা করে নিতে পারো, এবং সুতোর কালার কম্বিনেশনগুলো তোমরা তোমাদের পছন্দসই করে নিতে পারো। আমি এখানে মোট 11টি বিনুনি করেছি, তোমরা তোমাদের মতো কম বেশি করে নিতে পারো। এরপর আমি আমার পছন্দ মতো কিছু বিডস নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি প্লাস্টিকের যে সিলভার কালারের ছোট ছোট বলের মতো ঘুঙরিগুলো হয় সেগুলি, আর নিয়েছি কড়ি, পার্ল বিডস আর স্টিলের ঘুঙরি। এবার আমি কিভাবে এই বিডসগুলো বেনুনিতে সেলাই করে বসাই সেটা দেখো। আমি প্রত্যেকটা বিডস সুতোয় গেঁথে নেওয়ার পর সুতোর গিটের মধ্যে দিয়ে ছুঁচটা ঢুকিয়ে নিয়ে সুতোটা টেনে বিডসগুলো এক জায়গায় করে নেওয়ার পর বেনুনিগুলিতে লাগিয়েছি। আসলে আমার প্রথমে বিডসগুলো এক এক করে লাগাতে প্রবলেম হচ্ছিল, তারপর এইভাবে করা, যেটাতে কাজটা অনেকটা সহজ হয়ে গেছিল। আসলে মানুষ কাজ করতে করতেই তো শেখে, আর তার হাতের কাজ আরো ভালো হয়ে ওঠে।
দেখো আমার বহু রাবার ব্যান্ডটা পুরো তৈরি হয়ে গেল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।